এই সুন্দর দেয়াল ট্রানজ্যাকশনটা দেখে কার কার ভালো লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে নতুন আরেকটি ভিডিও উপহার দিতে যাচ্ছি, যেখানে কিনা আমি চেষ্টা করেছি দেয়ালের একটু লুক চেঞ্জ করতে। তো সেজন্য আমি এখানে কিছু সুন্দর সুন্দর জিনিস তৈরি করে নিয়েছি, যেটা কিনা বহ থিমের। এটা কিন্তু অনেক ট্রেন্ডি, অনেক বছর ধরে। তবে আমার দেয়ালকে আমি একটু নতুন লুক দেওয়ার জন্য আমি আমার মনের মতো কয়েকটা জিনিস তৈরি করে নিয়েছিলাম। আমি কয়েকটা জিনিস কিনেছি আর কয়েকটা জিনিস নিজে তৈরি করে নিয়েছি। তো আমার কাছে কিছু ম্যাক্রামের দড়ি ছিল, আর কার্টুন দিয়ে আর আঠা দিয়ে আমি এই জিনিসগুলোকে তৈরি করে নিচ্ছি। এখানে প্রথমে ছোট ছোট কিছু গোলাকার বৃত্তর মতো তৈরি করে নিয়েছি, এরপরে বড় করে তৈরি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন পাশে একটা তৈরি হয়ে গেছে। এখন আরেকটা তৈরি করব, সেজন্য আমি কিন্তু বেসটা তৈরি করে নিয়ে তারপরে খুব সুন্দরভাবে মিডলে বসিয়ে দিয়ে এটাকেও তৈরি করে নিচ্ছি। তো এগুলো তৈরি করতে কিন্তু খুব একটা সময় লাগে না, হাতে কিছুটা সময় থাকলেই কিন্তু আপনারা সুন্দর করে এইসব জিনিসগুলো তৈরি করতে পারবেন, যদি একটু প্যাশন থাকে। এই তো তৈরি করে নিয়েছি আরেকটা জিনিস। বাসা সাজানোর জন্য বাসায় থাকা কিছু জিনিস দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে বাসা সাজানো যায়। জাস্ট একটু আইডিয়া এক্সিকিউট করলেই কিন্তু হয়ে যায়। আমার কাছে কিছু পাটের রশি ছিল, তো সেটা দিয়ে আমি এভাবে আরেকটা ম্যাট তৈরি করে নিয়েছি। আর এভাবে করে দেখতে পাচ্ছেন আমি কয়েকটাই তৈরি করে নিয়েছি। এবার দেয়াল সাজানোর পালা। তো এই দেয়ালটা কিন্তু আমার আগে সাজানো ছিল, তো এগুলো আসলে খুলে পড়ে যাচ্ছিল, যেহেতু আমার বাসায় ড্রিল করা যায় না আর সেই ফ্রেমগুলোর ওজনটা একটু বেশি, তাই চিন্তা করলাম এই দেয়ালটাকে আমি নতুন ভাবে সাজাই। তো এভাবে করে আগে ডেকোরেশনটাকে আমি গুছিয়ে নিয়েছি, আর প্রত্যেকটার পেছনে আমি এরকম বোথ সাইড টেপ লাগিয়ে নিয়েছি। এবার এগুলোকে মেজারমেন্ট করার পালা। এরপর এগুলোকে ফাইনাল ভাবে আমরা লাগিয়ে দিব। তো এখানে কিন্তু পেন্সিল দিয়ে আগে থেকেই দাগ দিয়ে নিয়েছি আমি আসলে কোথায় লাগাতে চাই। তো সেভাবে করে জাস্ট এটাকে বসিয়ে দিলাম। আর বোথ সাইড টেপটা অবশ্যই ভালো হতে হবে, তা না হলে কিন্তু পরবর্তীতে খুলে পড়ে যায়। এই জিনিসটা আমি কিন্তু দেখতে পেয়েছি। তো এভাবে করে প্রত্যেকটা জিনিস আসলে খুবই ভালোভাবে চেষ্টা করছিলাম লাগিয়ে দিতে, যাতে করে এগুলো খুলে না পড়ে যায়। এখানে কিছু জিনিস আমার কেনা, যেগুলো কেনা হয়তো দেখে বুঝতে পারছেন, আর যেগুলো আমার তৈরি সেগুলো তো আমি আপনাদের দেখিয়ে দিলাম। আর এভাবেই আমার দেয়ালটা ডেকোরেশন করা হয়ে গেল। তো এটার ফাইনাল লুকটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার তো ভীষণ ভালো লাগছিল, তাই আমি বারবার এটাকে দেখছিলাম, কারণ আমার খুবই ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।